আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের ধরো যে আছে, এটাই আমাদের শেষ বিষয়, এরপরে আমরা এমসিকিউতে যাব। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা থেকে সচরাচরই প্রশ্ন আসে। এখন ইউজ টু বলতে কি বোঝায়? অভ্যস্ততা বোঝায়। ইউজ টু বলতে নর্মালি কি বোঝায়? অভ্যস্ততা। এখন ধরো যে তুমি মনে রাখবে যে ধরো ইউজ টু বলতে যে অভ্যস্ততা বোঝায়, এখানে একটা জিনিস মনে রাখবে যে ইউজ টুর পরে নর্মালি আমাদের হবে বেস ফর্ম। এখন ওখানে আমি দেখলাম বিষয়টা, কিন্তু ওখানে দেখলাম যে এখানে আসলে অভ্যস্ততা এটা বলা আছে কিনা ক্লিয়ারলি। এটা ধরো যে আমি এমনিতে না দেখে তোমাদেরকে বলতে পারি বা পড়াতে পারি, এটা কোনো আমার সমস্যা নেই। যারা ধরো যে আমার ক্লাস করে বা করেছে তারা জানে যে আমরা বোর্ডে না দেখেই আমি পড়াই বা পড়ানোর চেষ্টা করি। ইউজ টুর পরে নর্মালি হবে আমাদের বেস ফর্ম, একদমই বেস ফর্ম হবে V0 হবে, যে আই ইউজ টু গো, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আই ইউজ টু গো টু স্কুল, আমি একসঙ্গে স্কুলে যেতাম, অতীতের অভ্যস্ততা বোঝাচ্ছে। ইউজ টুর পরে বেস ফর্ম বসবে। এখন ইউজ টুর আগে যদি যে কোনো বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার অথবা গেট অথবা বিকাম যদি থাকে, তখন অবশ্যই এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। দেখো এখানে লেখা আছে ইউজ টুর পরে নর্মালি হবে বেস ফর্ম, আর ইউজ টুর আগে যদি ধরে যে বি বিকাম গেট থাকে, অর্থাৎ বি বিকাম গেটের পরে যদি ইউজ টু থাকে তাহলে বিং হবে, ওই যে আমরা পড়েছি ভার্বের সাথে আইএনজি। তবে অভ্যাস না বুঝিয়ে ব্যবহার বুঝালে সেক্ষেত্রে V0ই হবে, এটাতে আমরা পরে যাচ্ছি। তাহলে বি মানে কি? বি ভার্বগুলো, আর বিকাম মানে বিকাম, গেট মানে গেট। এখন দেখো জ্যাক ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, যে জ্যাক সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত বোঝাচ্ছে। এখন ইউজ টু শুধু আছে, তাহলে বেস ফর্ম বসেছে, গেট আপ শুধু বেস ফর্ম বসেছে। আবার ইউজ টুর আগে এখানে ইজ আছে বি ভার্ব, তাহলে এখানে গেটিং আপই বসাতে হবে। আবার ইউজ টুর আগে এখানে ওয়ার আছে, তাহলে প্লেইংই বসাতে হবে, যে দে ওয়ার ইউজ টু প্লেইং ক্রিকেট ইন আওয়ার স্কুল ফিল্ড, যে আমাদের স্কুলের বিদ্যালয়ের ফিল্ডে বা স্কুল মাঠে তারা হচ্ছে কি করতো? ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিল, এরকম বোঝাচ্ছে। এখন পরেরটা দেখো উড ইজ ইউজ টু। এখন ইউজ টুর আগে যেহেতু ইজ মানে বি ভার্ব, তাহলে এখানে তো আমাদের ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা, মেক হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু হবে না। কারণ কাঠ কি ফার্নিচার তৈরিতে অভ্যস্ত নাকি ব্যবহৃত? এই যে দেখো এখানে বলা আছে অভ্যাস না বুঝিয়ে ব্যবহার বোঝালে সেক্ষেত্রে V0ই হবে। তার মানে এখানে ওই অক্সিলারি ভার্ব বি ভার্ব এগুলো থাকলে আর কোনো এখানে সমস্যা নেই, অর্থাৎ V0ই নিতে হবে, ওখানে আইএনজি নেওয়া আর যাবে না। কারণ কাঠ তো উড মানে কাঠ, ফার্নিচার তো ফার্নিচার তৈরিতে ব্যবহৃত হয় কাঠ, এখানে তো অভ্যস্ত বোঝাচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ বস্তুগত বিষয় থাকলে তখন বেস ফর্মই হবে। কমপ্রেসড এয়ার এটা তো বস্তুগত একটা বিষয়, এটা তো কোনো অভ্যস্ততা বোঝাচ্ছে না, একমাত্র মানুষ থাকলে সেটা অভ্যস্ততা বোঝায়। সো এখানেও আমাদের এই যে ইউজ টুর আগে বি ভার্ব ইজ থাকা সত্ত্বেও এখানে আমাদের পাওয়ারিং না হয়ে পাওয়ার অ্যান্সার করতে হবে। তাহলে নিচের দুইটা ব্যতিক্রম, এখানে মেক হবে, পাওয়ার হবে, আর এখানে যেভাবে দেওয়া আছে এগুলো সব ঠিকঠাক আছে। তার মানে ইউজ টুর পরে সাধারণত হবে বেস ফর্ম, ইউজ টুর আগে বি ভার্ব বিকাম গেট থাকলে হবে ভার্বের সাথে আইএনজি। কিন্তু যদি বি ভার্ব বিকাম গেট থাকলেও ওটা যদি ব্যবহার বোঝায়, তাহলে কিন্তু আইএনজি না হয়ে বেস ফর্মে হবে। তার মানে বেশিরভাগ ক্ষেত্রে বেস ফর্মে হবে, শুধু অভ্যাস বুঝালে এবং ওখানে বি বিকাম গেট থাকলে অবশ্যই ওখানে আইএনজি দেওয়া লাগবে, এটা হচ্ছে ব্যাপার। আমি যদি নর্মালি আবারও বলি তোমাদেরকে আরও মানে শর্টকাটে বলার জন্য, মনে রাখবা ইউজ টুর পরে সাধারণত হবে বেস ফর্ম, ইউজ টুর আগে যদি বি ভার্ব বিকাম অথবা গেট থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, শুধু অভ্যাস বুঝালে, অভ্যাস না বুঝালে বেস ফর্মই হবে। ঠিক আছে? এখন এরপরে এখান পর্যন্ত যা যা তাহলে দেখানো হলো, আমি যদি একটু সামারি করি, মেইনলি কন্ডিশনাল, তিনটা কন্ডিশনাল দেখলাম, উইশের তিনটা ছোটোখাটো ব্যাপার মনে রাখতে হবে। অ্যাজ ইফ হ্যাজ দো না, অ্যাজ ইফ হ্যাজ দো টেন্সের ক্লাসে আমরা পড়েছি। আমরা আনলেস দেখলাম, ইন কেসের মধ্যে একটা ব্যাপার দেখলাম, তারপরে দেখলাম যে শুড, তারপরে মাস্ট, এগুলো মোডাল অক্সিলারি, এদের পরে অবশ্যই বেস ফর্ম বসে। কিন্তু অতীত কোনো প্রসঙ্গ থাকলে তখন হ্যাভ প্লাস B3 বসবে। আবশ্যকতা বোঝালে মাস্ট রিলেটেড, আর উচিত অর্থে শুড রিলেটেড, আর সম্ভাবনা রিলেটেড কিছু বোঝালে মে মাইট কুডের সাথে বেস ফর্ম হবে, আর অতীতের কোনো সম্ভাবনা বোঝালে তখন হবে মে মাইট কুড হ্যাভ প্লাস B3। এখানেই কন্ডিশনালের যা যা বিষয় আছে, কন্ডিশনাল লেকচার রিলেটেড যা যা আছে সবই কিন্তু তুমি অলরেডি দেখে ফেলেছো। এখন দেখবা এমসিকিউগুলো তোমার কাছে একদম ধরো যে পানির মতো ইজি লাগছে ব্যাপারগুলো। ঠিক আছে? এখন আমরা ডিরেক্টলি এমসিকিউতে চলে যাব, সবাই এখন মনোযোগ সহকারে দেখবা। এখন ধরো অপশনগুলো দেখলে তুমি বুঝতে পারবা, এইগুলো আমরা টেন্সের ক্লাসে পড়েছি, হ্যাড বেটার, উড বেটার, এগুলোর পরে বেস ফর্ম বসে। এখন হ্যাড বেটারের পরে বেস ফর্ম বসবে, টু গেট বসানো যাবে না। তারপরে ধরো বি নাম্বার অপশন, হ্যাড টু এর হ্যাড বেটারের মাঝখানে আবার টু গেট এরকম কিন্তু বসে না, হ্যাড বেটার একসাথে বসবে। হ্যাড বেটার গেট এটাই কারেক্ট অ্যান্সার, হ্যাড বেটার গট ওটাও কারেক্ট অ্যান্সার না, কারণ হ্যাড বেটারের পরে বেস ফর্ম বসবে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে হ্যাড বেটার গেট।
এখানে বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, 3 নম্বর অপশন। হি ইজ ইউজ টু, এই যে ইউজ টু থেকে এসেছে বি ইউনিটে 17-18 সেশনে, আবারও তাহলে আসতে পারে। দেখো ইউজ টুর আগে ইজ মানে কি বিভার্ব আছে, তাহলে ইউজ টুর আগে যদি বিভার্ব থাকে এবং অভ্যস্ততা বুঝালে পরের অংশ অবশ্যই আইএনজি হবে, এখানে ওয়ার্কিং হবে। হি ইজ ইউজ টু ওয়ার্কিং, তাহলে বি নাম্বারই কারেক্ট অ্যান্সার। হি ইউজ টুর পর শুধু শুধু আইএনজি হবে না, এর আগে বিভার্ব থাকা লাগবে। হি হ্যাজ ইউজ টুর আগে কখনো হ্যাভ হ্যাজ এগুলো বসবে না, বিভার্ব বসবে এম ইজ আর ওয়াজ এর এগুলা। এই যে 17-18 সেশনে সি ইউনিটে প্রশ্ন এসেছে, আমি যে বছর ভর্তি পরীক্ষা দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সি ইউনিটে, দেখো এখানে দি পোর ম্যান সেড, এই যে এখানে উড রাদার হতে পারে, এখানে ধরো যে আবার উড হতে পারে, উড রাদারও আছে, বোঝাই যাচ্ছে উড রাদারই হবে। কেন হবে? কারণ আমরা জানি উড রাদার একসাথে বসে, শুধু রাদার বসে না। আর উড রাদার তখনই বসবে যখন এরপর একটা দেন থাকবে, যে দেন আছে এটা দেখে তুমি 100% শিওর হয়ে গেলা যে এখানে উড রাদারই নেওয়া লাগবে। বুঝাচ্ছে যে আমার মানে পোর ম্যান, সেই গরিব লোকটি বলেছিল যে আমার বরং ভিক্ষা করার চাইতে না খেয়ে থাকা ভালো, যে আই উড রাদার স্টার্ভ, যে আমার বরং না খেয়ে থাকা ভালো দেন ভিক্ষা করার চাইতে। এবং আরেকটা বিষয় মাথায় রাখবা যে উড রাদারের পরে বেস ফর্ম বসে, ঠিক আছে, এবং এরপরে কিন্তু দেন বসে। এবং আরেকটা মজার বিষয় খেয়াল করো, দেনের আগে যেমন একটা ভার্বের বেস ফর্ম, দেনের পরেও কিন্তু বেস ফর্ম বসে। এই যে 5 নম্বর ইউজ টু থেকে আবার 17-18 সেশনে এসেছে, দেখো একই সেশনে প্রায় প্রত্যেকটা ইউনিটে কিন্তু এই মোডাল অক্সিলারি থেকে প্রশ্ন এসেছিল। এখানে আই এম ইউজ টুর আগে যেহেতু এম মানে বিভার্ব, তাহলে এরপরে আইএনজি হবে, তাহলে অবশ্যই হবে এখানে ড্রিঙ্কিং, যে আই এম ইউজ টু ড্রিঙ্কিং কফি ইন দ্য মর্নিং নাও, যে আমি এখন সকালবেলায় কফি খেতে অভ্যস্ত।